ভুলেও কাকে এই রেসিপি করে খাওয়াবেন না, তাহলে তো সবাই আপনার ফ্যান হয়ে যাবে। সবাই শুধু এসে এসে বলবে এই রেসিপি বানাও, এই রেসিপি বানাও। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি মুন্নির রান্নাজুরি চ্যানেলে সবাইকে স্বাগতম। সমুদ্র বলে মানুষকে টানে, কই আমাদেরকে টানে না তো। একটা মনের দুঃখ শেয়ার করলাম। তো আজকে রান্না করেছিলাম একটি দারুণ রেসিপি, তাও কেরালা স্টাইলে আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে জিরা, গোটা জিরা, আদা, পেঁয়াজ, টমেটো, তারপর শুকনো মরিচ ভেজে নিয়ে সুন্দর করে একটা পেস্ট করে নেব। তারপর গুঁড়ো মশলাগুলো সবগুলো অ্যাড করে নেব, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। এবার একটু তেলে একটু পেঁয়াজ ভেজে নিয়ে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। একটু ভাজা ভাজা হয়ে আসলে লবণ দিয়ে দেব, তারপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব, দিয়ে একদম ভালো করে কষিয়ে নেব। একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে দিয়ে দেব নারকেল্লা মাছ। আমরা নারকেল্লা মাছ নামে চিনি, আবার আমার বাপের বাড়ির সেদিকে বলে লোয়া বড়ি মাছ। আপনারা কি মাছ নামে চিনেন অবশ্যই জানিয়ে যাবেন। চট্টগ্রামে এই দুই নামে বেশি পরিচিত এই মাছ, তবে আমাদের বাসার সবার অনেক প্রিয় মাছ। আমার তো অনেক দারুণ লাগে এই মাছ। এই রেসিপিতে বাজিমাত করে দেয় শুধু ওই বাটা মশলাটা যখন তেলে ভেজে উঠিয়ে নেবেন তখনই বুঝতে পারবেন তরকারিটা কতটা দারুণ হবে। তো আমি একটু ঝুল রেখেছি, আপনারা চাইলে একদম পানি শুকিয়ে নিতে পারেন আপনাদের পরিবারের সংখ্যা যদি কম থাকে। একদম হালকা আছে, একটু তেল উঠে আসার জন্য অপেক্ষা করে নিব। দেখুন তেল উঠে আসতে শুরু করেছে। আমার প্রশংসার সাগরে বাঁচতে চান তাহলে এই রেসিপি একবার করে খাওয়ান। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এতটুকুই। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।